হেমন্তকাল মানেই প্রতিটা বাড়িতে নতুন ধানের উৎসব। আর নতুন ধানের উৎসব মানেই তার যে একটা ঘ্রাণ, সে ঘ্রাণে কিন্তু মনটা আসলেই মুখরিত করে ফেলে। আর চারিদিকে নতুন ধানের ঘ্রাণে মৌ মৌ করতেছে, কি যে একটা নতুন আমেজ, এটা কিন্তু ভাষায় প্রকাশ করে বোঝানোর মতো না। আর বাড়িতে যদি এরকম হেমন্তকালে নতুন ধান উঠে যায়, তাহলে মনটার ভিতরে যে কি একটা শান্তি লাগে, সেটা কিন্তু আসলেই ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু এই শান্তির পিছনেও কিন্তু অনেক রকমের কষ্ট কাজ করে, যেটাও কিন্তু কাউকে বলে বোঝানো যাবে না। আসলে এই ধানের কাজগুলো যারা করে তারাই জানে যে এই ধানটা হাতে পেয়ে যে কতটা খুশি হই আমরা, কিন্তু এর পিছনে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন ধানগুলো বাড়ি আসতেছে, কিন্তু এই ধানগুলো কোথা থেকে আসতেছে সেটা কি জানেন? আমাদের বাড়ি থেকে বিল প্রায় 1.5 কিলোমিটার দূরে, কিন্তু এইখান থেকে যে আমরা কোনো গাড়িতে ধান আনবো, এরকম কোনো ব্যবস্থাও আমাদের নেই। সত্যি বলতে এটা কিন্তু খুবই দুঃখজনক একটা, আর এই দুঃখজনক বিষয়টাকেই আমাদের মেনে নিয়ে প্রতি বছর ধান চাষ করতে হয়। কিছুই করার নাই, কষ্ট তো করতে হবে। আনন্দ ভোগ করতে গেলেও তো তার জন্য কষ্টও করতে হবে, তাই না? তো আমাদের বাড়িতে কিন্তু এবছর নতুন ধান উঠে গেছে। আর এই ধানগুলো কিন্তু আমাদের এইখানে শীতকালীন ধানও বলে থাকি। আসলে কি নাম আমি সঠিক বলতে পারবো না, তবে আমার কাছে যা মনে হয় এটা শীতকালে হয়, তাই আমি বললাম শীতকালীন ধান। আর একটা ধান উঠে থাকে বর্ষাকালে, তখন কিন্তু আরো অনেক বেশি কষ্ট হয়। তো দেখতেই পাচ্ছেন এই যে ধানগুলো ফেলতেছে, আর মনে হচ্ছে আমাদের পরিশ্রমের ফলগুলো এখানে ফেলা হচ্ছে। সত্যি খুবই আনন্দের বিষয়। কিন্তু এই যে ধান করার পিছনে যে কত কষ্ট করতে হয়, তা একজন কৃষকই জানে।